প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি নামাজে দাঁড়াতে চাইলে মনে ভারী লাগে, আবার কেন কখনো কোরআনের একটি আয়াত শুনে চোখ ভিজে যায়? কারণ আপনার ভেতরে দুটি শক্তি কাজ করছে। একটির নাম নফস আর অন্যটির নাম রূহ। আজ আমরা জানব নফস ও রূহ কি একই জিনিস নাকি ভিন্ন। আলোর গভীরতায় আপনাকে স্বাগত। রূহ ও নফস নিয়ে মনের মধ্যে বহু প্রশ্ন জাগে, তাই আজ কোরআন ও হাদিস দিয়ে প্রমাণ করে দেখব ইনশাআল্লাহ। রূহ কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলুন, রূহ আমার রবের আদেশ। সূরা ইসরা ৮৫। এই আয়াত আমাদের শেখায় রূহ আল্লাহর এক বিশেষ সৃষ্টি। এর পূর্ণ রহস্য মানুষকে জানানো হয়নি। আমরা শুধু জানি রূহ না থাকলে এই শরীর নিথর। নফস কি? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫। নফস হল যার ওপর হিসাব হবে, যার আমলনামা খুলবে, যাকে প্রশ্ন করা হবে। নফস হল চাওয়া, কামনা, লোভ, রাগ, সব কিছুর কেন্দ্র। প্রশ্ন, নফস ও রূহ এক নাকি ভিন্ন? প্রিয় দর্শক, জুমহুর উলামাদের মতে নফস ও রূহ মূলত একই সত্তা, কিন্তু অবস্থা ভেদে নাম আলাদা। যখন এই সত্তা শরীরে প্রাণ দেয় তখন আমরা বলি রূহ, আর যখন দায়িত্ব ও পরীক্ষার মুখোমুখি হয় তখন আমরা বলি নফস, অর্থাৎ বস্তু এক, কাজ ভিন্ন। নফস কেন বিপজ্জনক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের নফস। নফস দুনিয়াকে সুন্দর করে দেখায়, গুনাহকে হালকা বানায়, আখিরাত ভুলিয়ে দেয়। এই নফসকে লাগাম না দিলে মানুষ ধ্বংস হয়। নফসের ৩ স্তর, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে ৩ প্রকারের নফস থাকে। ১. নফসে আম্মারা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে আহ্বান করে। সূরা ইউসুফ ৫৩। এই নফস হল শয়তানের বন্ধু, গুনাহের দোসর। এই নফস আপনাকে সব সময় গুনাহের দিকে নিয়ে যায়। ২. নফসে লাওয়ামা। আল্লাহ বলেন, আমি শপথ করি অনুশোচনাকারী নফসের। সূরা কিয়ামা ২। এ নফস গুনাহের পর কাঁদে, তওবার দিকে ডাকে। সুতরাং এই নফস কখনো ভালো আবার কখনো খারাপ কাজ আপনাকে দিয়ে করাবে। ৩. নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন, হে প্রশান্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। সূরা ফজর ২৭-২৮। এই নফসই সফল। এই নফসই জান্নাতের সুসংবাদ পায়। অর্থাৎ এই নফস যখন কাজ করে তখন আপনি সর্বদা আল্লাহর কাজ করতে ভালোবাসবেন এবং জান্নাত লাভ করবেন মৃত্যুর পরে। ঘুম ও মৃত্যু নফসের রহস্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নফসগুলোকে মৃত্যু সময় গ্রহণ করেন, আর যারা মরে না তাদের নফস ঘুমের সময়। সূরা জুমার ৪২। এজন্য ঘুম হল ছোট মৃত্যু। স্বপ্নে মানুষ দূর দেশে ঘুরে বেড়ায়। দর্শক, এখন মনে প্রশ্ন জাগতে পারে, রূহ কি মরে? উলামায়ে কেরাম বলেন, রূহ মরে না, শুধু দেহ থেকে বিচ্ছিন্ন হয়। দেহ মাটিতে যায় আর রূহ বরজখ এবং ইল্লিয়িন জীবনে প্রবেশ করে। প্রিয় দর্শক, আপনার ভেতরে প্রতিদিন যুদ্ধ চলছে। নফস ডাকছে দুনিয়া, রূহ ডাকছে আল্লাহ। আজ আপনি কাকে অনুসরণ করবেন? যে নফসকে দমন করেছে সেই সফল। দর্শক, কোনো বিষয় না বুঝতে পারলে বা কোনো বিষয় নিয়ে কথা এবং মনে প্রশ্ন জাগলে কমেন্টে জানান, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন, লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই রূহের জগতের ভিডিও পেতে। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে অন্য মুসলমানদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।